উদয়ন স্কুল থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ যোগ দেবেন। আমাদের অনেক সহকর্মী আছেন অনেকগুলো জায়গাতেই। আজকে আমরা সারাদিনই কিন্তু এই ডাকসু নির্বাচনের খবর আপনাদেরকে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি। বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। প্রথমেই যাব শফিকুল ইসলাম সবুজের কাছে, যিনি আছেন উদয়ন স্কুল কেন্দ্রে। সবুজ, 2 ঘন্টা পেরিয়েছে ভোটের হার কেমন সেটা যদি আমাদেরকে বলেন। পরিস্থিতি উৎসব মুখর, আমরা সবই জানি। উদয়ন স্কুল কেন্দ্রের পরিস্থিতিটা প্রথমে জানাবেন, তারপরে ভোটের হার সম্পর্কে আমরা কথা বলবো নিশ্চয়ই। ভোটের হারের বিষয়ে এরই মধ্যে কিন্তু আমরা যারা ভোট পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু মাত্র 2 ঘন্টা হয়েছে, তারা আসলে এখন পর্যন্ত হিসেব করে বলতে পারেননি। তবে ভোটারের যে উপস্থিতি গণমাধ্যম কর্মী হিসেবে অন্য আরও যে নির্বাচন আমরা কভার করেছি যদি তুলনা করি, ভোটার উপস্থিতি কিন্তু যথেষ্ট ভালো বা একদম কম না। আমরা যেমন উদয়ন স্কুলের শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা এখানে যে ভোট দিচ্ছেন, এখান থেকে কিন্তু রাজীব ব্যালট পেপার দেয়া হচ্ছে এবং মোট 41টি ভোট কিন্তু এই প্রার্থীরা দেবেন। 5টি কাগজ তাদের হাতে, 6টি কাগজ তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। ডাকসুর সংসদের জন্য 5টি কাগজ, 5টি ব্যালট পেপার এবং হল সংসদের জন্য 1টি ব্যালট পেপার। তো 28টি হচ্ছে ডাকসু সংসদের প্রার্থীদের শিক্ষার্থীরা মনোনীত করবেন এবং হল সংসদের জন্য 13 জনকে তারা ভোট দিবেন। এবং এই কেন্দ্রটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলা চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো কেন্দ্রই গুরুত্বপূর্ণ। সকাল থেকে এখানে বেশ কয়েকজন প্রার্থী ভোট দিয়ে গেছেন। শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, তারপরে ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থী ইয়াসিন আরাফাত, ইভেন ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদুর রহমান খান আবিদ, তারা সবাই কিন্তু এই কেন্দ্রের ভোটার। এবং আপনারা দেখছেন যে বলা চলে শিক্ষার্থীরা এক প্রকার উৎসব মুখর পরিবেশেই কিন্তু তাদের যে ভোট, সেই ভোট কার্যক্রম এখানে দিচ্ছেন। ঠিক এই মুহূর্তে যেই ব্যালট বক্সে যে কাগজগুলো ফেলা হচ্ছে, এই বড় বক্সটি হচ্ছে আসলে ডাকসুর সংসদের জন্য, আর বাম পাশে যে ছোট কাগজ বক্সটি, সেই বক্সটি হচ্ছে হল সংসদের যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের মনোনয়ন যে ছাত্ররা দিচ্ছেন, সেই ব্যালট পেপার কিন্তু এই বক্সে ফেলা হচ্ছে। তো সব মিলে প্রত্যেকটি বুথে কিন্তু শিক্ষার্থীদের জন্য 10 মিনিট করে রাখা হয়েছে, যেহেতু পূরণ করার জন্য তাদের নির্ধারিত সময় প্রয়োজন। এবং সবগুলো বুথের সামনে দেখছেন যে বেলা যত গড়াচ্ছে শিক্ষার্থীদের ভিড় বা উপস্থিতি কিন্তু অনেক বেশি। আর বলা চলে পুরোভাবে নির্বাচনের যে পরিবেশ তা শান্তিপূর্ণ। তবে মিশ্র অভিযোগ কিছু কিছু প্রার্থীর মুখে আমরা শুনেছি। তবে সব মিলে শিক্ষার্থীরা কিন্তু আজকের যে পরিবেশ, সেই পরিবেশে তারা সন্তুষ্ট। এবং আমরা আবার আপনার কাছে ফিরবো শফিকুল ইসলাম সবুজ। আমরা এই মুহূর্তে একটু চলে যেতে চাই সিনেট ভবনে। সেখানে আমাদের সহকর্মী শামীমা সুলতানা আছেন। শামীমা সুলতানা আছেন আমাদের সাথে। শামীমা, আপনি শুনতে পাচ্ছেন? এবং শামীমা সুলতানার আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা সেখান থেকে ভোট দিচ্ছেন প্রার্থীরা, আমরা তাদের আপডেট সরাসরি আমরা জানানোর চেষ্টা করব। শামীমা সুলতানা, শুনতে পাচ্ছিলাম। জি, সিনেট ভবনে আপনি আছেন। সেখানকার একটা কেন্দ্রীয় অবস্থা, সেখানেই পরবর্তীতে ভোট গণনা হবে এবং ভোটের ফল ঘোষণা করা হবে। সিনেট ভবনের পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। রাজীব, একটু বলে রাখি যে এখানে কিন্তু 3টি হলের শিক্ষার্থীরা বা ভোটাররা তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমি আছি বিজয় 71 হলের অংশে। এবং এখানে কিন্তু একজন ভিপি প্রার্থী স্বতন্ত্র শামীম হোসেন, তিনি এখানে ভোট দিতে এসছেন। এবং আরও একজন ভিপি প্রার্থী এই কেন্দ্রে ভোট দিবেন। সকালে আমরা দেখেছি যে তিনি বাকছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের, তিনি এসে এখানে যারা ভোটার আছেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন। তবে তিনি ভেতরে ভোট দেওয়ার জন্য এখনো যাননি। তবে শামীম হোসেন, যিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি ভেতরে গিয়েছেন
এবং তিনি কিন্তু হচ্ছে গিয়ে এখন ভোট দিচ্ছেন। এর আগে আরেকজন, আপনি জানেন যে এই যে এবারের ডাকসু ইলেকশন, সেখানে দুইজন অন্ধ অর্থাৎ দৃষ্টি শক্তিহীন বা দৃষ্টি প্রতিবন্ধকতা আছে এরকম দুইজন প্রার্থী আছেন, তারাও কিন্তু সকালে ভোট দিয়েছেন। একজন তিনি হাজী মোহাম্মদ মহসিন হলের কেন্দ্রে ভোট দিয়েছেন, এই সিনেট ভবনেই হাজী মোহাম্মদ মহসিন হলের যে বুথ সেখানে ভোট দিয়েছেন তফসিরুল্লাহ, এবং রাইসুল ইসলাম যিনি শিবির সমর্থিত প্যানেল থেকে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু এই যে বিজয় একাত্তর হলের যে বুথ সেখানে ভোট দিয়েছেন। এবং এর বাইরে আমরা দেখেছি যে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি এজিএস প্রার্থী মায়েদ, তিনি এখানে ভোট দিয়েছেন, এই বিজয় একাত্তর হলের যে বুথ আছে সেখানে ভোট দিয়েছেন। এবং এখন আমরা দেখছি যে এখানে ভোটিং কিন্তু ভালোই কাস্ট হচ্ছে, প্রচুর ভোটার কিন্তু এখানে এসছেন। এবং আমরা একটু স্যারদের কাছ থেকে যদি জানতে চাই যে কেমন ভোট কাস্ট হচ্ছে, একটু জানতে চেষ্টা করব। স্যার, আমাদেরকে একটু বলবেন যে এখন পর্যন্ত কি পরিমাণ আপনারা প্রায় 500 মতো বিজয় একাত্তর হলের ভোট কাস্ট হয়ে গেছে এবং সকাল 8টা 2 মিনিট থেকে আমরা নিরবিচ্ছিন্নভাবে এখনো পর্যন্ত ভোট চলছে। 7টা টেবিল এবং 40টা বুথে শিক্ষার্থীরা ভোট দিচ্ছে এবং আপনারা অনেকক্ষণ ধরে দেখছেন বেশ আনন্দঘন পরিবেশে এখানকার ভোট শেষ হচ্ছে। রাজীব, আপনি শুনছিলেন যে এখানে 500-র উপরে একজনকে দেখছি অভিযোগ করতে, সেটা একটু কি হয়েছে? মানে কেউ একজন কানে কানে কিছু বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজনকে দেখলাম যে তিনি একটি অভিযোগ করছিলেন, অর্থাৎ কোনো একজন প্রার্থীর কানে কানে শামীমা, আমাকে কেউ শুনতে একজন পাচ্ছেন আপনি? কিছু একটি বলছিলেন, জি। সেটা নিয়ে অভিযোগ করছিলেন। জি রাজীব, শুনতে পাচ্ছিলাম আপনাকে। শামীমা, আমি স্যারের কথা শুনছিলাম যে 500-র মতো ভোট পড়ে গেছে অলরেডি। বিজয় একাত্তর হলে 2027 জনের ভোটার আমরা দেখছিলাম, তার মানে 4 ভাগের 1 ভাগ, 25% কাস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে। মানে এটা কি একটু অবাক করা কিনা যে বাকি যে 1500 রয়েছে সেটাও আসলে কয়েক ঘন্টার মধ্যে যারাই আসবেন ভোট দিতে শেষ হয়ে যেতে পারে। মানে খুব দ্রুততার সাথেই ভোটটা হচ্ছে কিনা? হ্যাঁ রাজীব, সকাল থেকে আসলে দেখছি যে সবাই বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু যারা ভোটার আছেন তারা এখানে আসছেন এবং সবাই সকাল সকাল তার ভোটটা দিয়ে যেতে চাচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং এরপরে হয়তো নিজের কাজ করবেন, তার যে ব্যক্তিগত কাজ সেটি করবেন, বা যারা প্রার্থী আছেন তারা সকালে ভোট দিয়ে বলেছেন যে তারা প্রচারণাটা, মানে যারা ভোটার আছেন তাদের কাছে চেষ্টা করবেন ভোট চাইতে, সেজন্য তারা সকাল সকাল নিজের ভোটটা দিয়ে নিজে আসলে ফ্রি হয়েছেন, নিজের মূল যে কাজটি সেটি আসলে করেছেন। এর বাইরেও হচ্ছে গিয়ে যারা আছে তাদেরকে আমরা দেখেছি যে সবাই আসলে, যেহেতু বিকেলে আবার ভিড় বেশি হয়ে যায় কিনা সেটিরও একটি আশঙ্কা থেকে চেষ্টা করেছেন যে সেই ভিড়টা এড়িয়ে সকাল সকাল এসে সবার আগে ভোটটি দিতে যেতে, এবং সবাই এরকম চেয়েছেন দেখে কিন্তু এত বেশি সংখ্যক আসলে সকালে ভোট দিতে এসছেন। এবং অন্যান্য হলগুলোতেও আমরা দেখেছি যে একই অবস্থা, এখানে ভোটার যারা আছেন তারা কিন্তু সকাল সকাল এসে হাজির হয়েছেন। আমরা একটু পাশের হলে আপনাদেরকে নিয়ে যেতে চাই। পাশের হলটিতেও কিন্তু হচ্ছে ভোট চলছে, এখানে আরেকটি হলের ভোট কেন্দ্র আছে। আমরা এখানে একজন নির্বাচন পর্যবেক্ষক পেয়েছি। ম্যাডাম, আপনি তো নির্বাচন পর্যবেক্ষণ করছেন, তো আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ, আমি জানি আপনি ইংরেজি বিভাগের শিক্ষক, এবং আপনি কি দেখলেন সকাল থেকে পর্যবেক্ষণটা? থেকে আমি দেখলাম বিপুল উৎসাহ উদ্দীপনা। আমি মহসিন হলের জন্য ভিতরে যে রুমে ভোট কাস্ট করছে আমি ওখানে ছিলাম 1 ঘন্টার উপরে। মানে এত আগ্রহ, 4 জন ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে গেল। মানে ভালোভাবে এখন পর্যন্ত? হ্যাঁ, এই রুমটাতে ভালোভাবে হচ্ছে। আর অন্যদের কথা তো বলতে পারবো না, আমরা এখন অন্য জায়গায় যাব। এই রুমটাতে ভালোভাবে হচ্ছে।
আপনার রাজীব, আপনারা শুনতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু কিছু শিক্ষক তারা নিরপেক্ষভাবে বিভিন্ন কেন্দ্রে ভোট পর্যবেক্ষণ করছেন যে কেমন হচ্ছে, এবং তারাও বলছিলেন যে এখন পর্যন্ত তারা সুষ্ঠু অবস্থায় স্বচ্ছতার সাথে ভোট দিতে দেখেছেন, এবং যারা ভিজুয়ালি ইম্পায়ার্ড যারা তারাও ঠিকঠাকভাবে তাদের ব্রেল ব্যালটের মাধ্যমে। শামীমা, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। শামীম হোসেন যখন নির্বাচনে ভোট দেওয়া শেষ করে আসবেন, কথা বলবেন, তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই শারীরিক শিক্ষা কেন্দ্রে। আমাদের আরেক সহকর্মী সাদ বিন শফিক আছেন সেখানে। সাদ, কি অবস্থা? উন্মুক্ত জায়গা, এখানে একটা উন্মুক্ত মাঠের মধ্যেই ভোট দেওয়ার লাইন দেখতে পাচ্ছি, এবং এখানে বেশ বড় বড় প্রার্থীরাও কিন্তু ভোট দিয়েছেন। মেঘমুল্লার বসু এই কেন্দ্রেই ভোট দেওয়ার কথা। সবশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন, এবং ভোটের হারটা আসলে কেমন সেটা আমরা জানতে চাই। আমরা বিজয় ৭১ হলের কথা শুনছিলাম যে 25% মতো ভোট কাস্ট হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে। রাজীব, আমি যদি এখানকার ভোটের হিসাবটা দিয়ে শুরু করি, সেটি হচ্ছে কিছুক্ষণ আগে আমি যেই কেন্দ্রটিতে আছি সেখানে মূলত 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, জগন্নাথ হল, সলিমুল্লাহ হল এবং জহুরুল হক হল। এবং এই মুহূর্তে যেই শিক্ষার্থীরা দেখছেন এরা সবাই মূলত জগন্নাথ হলের। এই জগন্নাথ হলের যেই বুথগুলো আছে, এখানে 7টা টেবিলে মূলত তারা তাদের ভোটার স্লিপগুলো সংগ্রহ করছে। আমি কিছুক্ষণ আগে যারা দায়িত্বে আছেন তাদের কাছে গিয়ে কথা বলেছিলাম। এখানে 2222 জন শিক্ষার্থী ভোট দিবেন, এই জগন্নাথ হলের শিক্ষার্থীরা। তারা আমাকে যতটুকু তথ্য দিয়েছে, প্রায় 550 থেকে 600 জন প্রথম 2 ঘন্টায় এই ভোট দেয়া সম্পন্ন করেছে। এর মধ্যে আমরা যদি সামগ্রিক সংখ্যার বিচারে হিসাব করি তাহলে কিন্তু এটি 1/4। আপনি আগে যেমনটি বলছিলেন অন্য হলের কথা, অনেকটা একই চিত্র কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এই জগন্নাথ হল ছাড়া আরো 2টি হল কিন্তু এইখানে ভোট দিচ্ছে। আমরা 2-1টি ছোটখাটো অভিযোগ কিন্তু এখানে পেয়েছি, অর্থাৎ কিছু কিছু প্রার্থী কেন্দ্রের বাইরে এসে একটু ভিড়ভাট্টা করার চেষ্টা করেছিল, এবং তারপরে দায়িত্বপ্রাপ্ত যারা শিক্ষক ছিলেন তারা কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। সেখানে এই নিয়ে আমরা মৃদু উত্তেজনা কিছুক্ষণ আগে এই গেটের ঠিক বাইরে যারা এখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন তাদের এখানে দেখছি। এবং এই যারা ভোট দিয়ে বের হচ্ছেন মূলত তারা এই গেট দিয়ে, তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করি আসলে তাদের অভিজ্ঞতাটা কি। আজকে আপনার কি এটা জীবনের প্রথম ভোট ছিল কিনা, এবং সামগ্রিকভাবে ভেতরকার পরিবেশটা কেমন ছিল? ভোট দেওয়াটা আসলে কতটা তাড়াতাড়ি হয়েছে আপনাদের জন্য? তাড়াতাড়ি বলতে যেহেতু অনেক সদস্য প্রার্থী, তাই একটু সময় লেগেছে। আর মোটামুটি পরিবেশ অনেক ভালো, সুশৃঙ্খল, এটুকুই। আর জীবনের প্রথম ভোট না, এর আগে ভোট দিয়েছিলাম, হ্যাঁ সেটাই। ধন্যবাদ আপনাকে। এখানে কিন্তু আরেকটি কথা, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা 18-19 সেশনের শিক্ষার্থী, খুব অল্প কিছু শিক্ষার্থী আছে সেই সেশনের, শুধু তারাই কিন্তু দ্বিতীয়বারের মতো এই ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন। 19 সালে যে ভোটটা হয়েছিল এখানে যারা আছেন তারা কিন্তু অধিকাংশ সেই ভোটটা পাননি। এবং আমি আরেকটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা লাইনে আছে, এবং আরো একটু তথ্য আপনার কাছে ফিরবো, আরো কথা শুনবো, কিন্তু আমরা আবারও একটু সিনেট ভবনে যেতে চাই। শামীমা সুলতানা আছেন সেখানে, প্রার্থী শামীম হোসেন, আলোচিত প্রার্থী এবারের নির্বাচনে, তিনি আসলে ভোট দেয়া শেষে আসলে কথা বলছেন, আমরা একটু শুনতে চাই তার কথা। যেটা করা হয় নাই, ভেতরেও কিন্তু অনেক জায়গায় ফ্যান চলছে না, কারণ ব্যালট পেপার উড়ে যাচ্ছে। ফলে আমরা বলেছিলাম যে আমাদের ভোটারদের সুবিধার্থে প্রাথমিক চিকিৎসা, পানি এবং ফ্যানের ব্যবস্থা করতে, যেটা প্রশাসন করে না, এবং এটা একটা ব্যর্থতা বলা যেতে পারে। কারণ অনেক গরম পড়বে একটু পরেই অনেক গরম পড়বে, ফলে অনেকের ভোট দিতে অসুবিধা হবে। শামীম, আপনি তো ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকির জন্য সাধারণ ডায়েরিও করেছিলেন, আজকের পরিবেশ কেমন দেখছেন? এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি, তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়, আপনারা দেখবেন। এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সে এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে। এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক, আর সেটা ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কোনটা জয়লাভ করছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে, যারা আপনার বিরোধী আছেন, এটা তাদের মানে এই যে আপনাকে ছাত্রলীগ বানানোর চেষ্টা বা আপনাকে কোনো একটা পলিটিক্যাল রং দেওয়ার চেষ্টা, তাদের জন্য আপনার বক্তব্যটা? আমি সেটা বলেছি যে সেটা ব্যালটের মাধ্যমে নির্ধারিত হবে, কারণ এই প্রোপাগান্ডা তো তারা দীর্ঘদিন ধরে চালাচ্ছে। এবং কালকে সংঘবদ্ধভাবে কেন চালিয়েছে? কারণ যখন দেখবেন যে আমার যে স্টুডেন্ট অটোনমি এই কনসেপ্টটা জনপ্রিয় হয়েছে, তখন থেকে তারা আমার পেছনে লাগছে। কারণ আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর যাবত রয়েছি, ফলে আমি যদি কোনো পদে থাকতাম তাহলে আমি এতদিন অনেক বড় পদে থাকতাম, তাই না? অন্তত কোনো পার্টির সেক্রেটারি লেভেলেও তো থাকতাম নাকি।
তো এমনিতে পরিবেশটা কেমন না, দেখলেন? পরিবেশ ভালো দেখছি, সবাই ভোট দিতে আসছে, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম এবং আমরা মনে করছি যে যতজন প্রার্থী রয়েছে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আশঙ্কাজনকভাবে কোনো কিছুই হবে না এবং আমাদের ভাই বোনরা অনেক আনন্দে ভোটে অংশগ্রহণ করছেন, এটা দেখেই অনেক ভালো লাগছে। শেষ মুহূর্ত পর্যন্ত যদি এই পরিবেশ বজায় থাকে সেক্ষেত্রে কি ফলাফল যাই আসে মেনে নেবেন? আমি তো ফলাফল বলে দিয়েছি যে আমাদের এখানে তো আসলে একটু কম্পিটিশন, আমরা কারো প্রতিপক্ষ নই। এখানে যারা ইলেকশন করছে প্রত্যেক ভিপি আমার সিনিয়র ভাই, প্রত্যেকের সাথে আমার খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, যদিও তারা নানা ধরনের রাজনৈতিক কারণে প্রোপাগান্ডা চালাচ্ছেন, তারপরেও কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক রয়েছে। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে। না, আমি তো বলেছি যে আমার জয় মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে যারা পলিটিক্যাল ডমিনেন্সের বাইরে, তাদের জয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জিতে যাবে, সেই জায়গা থেকে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ যদি সুষ্ঠুভাবে ভোট যেভাবে চলছে এভাবে হয় তাহলে ইনশাআল্লাহ বিজয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। কারণটা তো জানেন আপনি, আমি একক মানুষ হিসেবে ভোটে দাঁড়িয়েছি এবং আপনাদের মিডিয়াতেই আপনারা জানতে পারবেন যে আমার আসলে কনসেপচুয়াল কারণে কিন্তু জনপ্রিয়তা যেটা তৈরি হয়েছে সেটা, কারণ 15 দিন আগেও আমাকে কেউ চিনত না। ফলে তাদের কাছে হিংসার কারণ এটাই যে আমি হঠাৎ করে এসে এতগুলো পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে নিজের একটা অবস্থান তৈরি করছি, ফলে তারা এটাকে থ্রেট ফিল করছে ভোটের কারণে, যে প্রোপাগান্ডা দিয়ে তাকে দমন করা লাগছে। কারণ রাজনীতির নিয়মটা হচ্ছে আপনাকে যোগ্যতা দিয়ে এখানে আসলে নিজেকে উপস্থাপন করতে হবে, কিন্তু তারা সে যোগ্যতা না করে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। সো আমি এই ব্যাপারটাকে, এটা রাজনীতির একটা অংশ বলা যায়। সো কেউ যদি প্রোপাগান্ডা বিশ্বাস করে আমাকে ভোট না দেয় তাহলে বুঝবো যে প্রোপাগান্ডা জয়ী হয়েছে এবং আমি পরাজিত হয়েছি। সো এটা রাজনীতির একটা কনসেপ্টই আপনি সারা বিশ্বে দেখবেন। সো আমি এটাকে আসলে ওভাবে সিরিয়াসলি দেখছি না, কারণ এটাও পলিটিক্যাল একটা পার্ট। আপনি কি এনজয় করছেন আর কি? হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে রাজনীতি আমি নতুন, বাট আমি পুরো বিষয়টাকে অন্তত এই 15 বা 20 দিনের ভেতরে বলা যায় যে অন্তত আই এম বিং এ পলিটিশিয়ান, সো আই এম এনজয়িং এ ডিফারেন্ট লাইফ। নতুন একটা জীবনে আসলে চলে এসেছি, যেটা হয়তো বিপি যদি না হয় তাহলে আবারও পরবর্তী নর্মাল লাইফে ফিরে যাবো। বাট এই 15 দিন আমার কাছে অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে যে আমি একটা অন্য ড্রিমি ল্যান্ডে আছি। কেন হয়ে ছাড়বেন এমন কোনো দিন নেই? হয়ে ছাড়বেন একটু ছাত্রদের হাতে। নেক্সট ডে আমি তো আর বিপি ইলেকশন করছি না, ভবিষ্যতে যেহেতু রাজনীতি করছি না বা এইটাই আমার শেষ, এবং আমি ভবিষ্যতে আর বিপি ইলেকশন করবো না। যদি আগামী বছর আবারও ডাকসু ইলেকশন হবে এবং যিনি আসবেন আমরা তাকে সহযোগিতা করবো, আমরা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি।